ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা বিশ্বনাথ নন্দীর কপালে সার্চ লাইটের আলো। গজেন্দ্রনাথ ঘোষের ভাগ্নে বিশ্বনাথ নন্দী হাওড়ার রামকৃষ্ণপুর চারুসিংহ লেনে থাকতেন। ভালো ব্যায়াম করতেন। একবার হাওড়াশ্রী প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিলেন। এখন মামার কারখানায় লেদ মেশিনে কাজ করেন আর এখানেই একটা ঘরে অনেকের সঙ্গে থাকেন। একদিন হারুবাবু ও শম্ভুবাবুর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি ঠাকুরের কথা শুনলেন। ঠাকুরের সঙ্গে তার এই কয়দিনে কোনো যোগাযোগ হয়নি, কিন্তু এখন এদের মুখে ঠাকুরের কথা শুনে বিশ্বনাথ নন্দীর বেশ কৌতূহল হলো। তিনি ওদের মুখে শুনলেন ঠাকুর হাওড়া শ্রী প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলেন, আবার মিস্টার ইস্ট ইন্ডিয়াও হয়েছেন। একথা শুনে ঠাকুরের কাছে আরও ভালোভাবে ব্যায়ামের তালিম নেবার উদ্দেশ্যে তাদের বললেন, ঠিক আছে, একদিন ঠাকুরের কাছে যাব। একদিন পরে এক রবিবারে তিনি ঠাকুরের সঙ্গে দেখা করলেন। প্রথম দর্শনেই মনে হলো তিনি যেন কত চেনা। মনে হলো ঠাকুরও বুঝি তাকে চেনেন। এই পরিচয় শুনে ঠাকুর বললেন, এখানে হারুবাবু শম্ভুবাবু তো ব্যায়াম শেখে, একটু আধটু বারবেল ডাম্বেল করেছি, সন্ধ্যায় ভগবত আলোচনাও হয়, তাই এসো না। বিশ্বনাথবাবু বললেন, আমি ভগবান টগবান বিশ্বাস করি না। ঠাকুর বললেন, তোমাকে ভগবানে বিশ্বাস করতে হবে না, তুমি এসো, তোমাকে ব্যায়ামই শেখাবো। এরপরই বিশ্বনাথবাবু হঠাৎ লক্ষ্য করলেন ঠাকুর তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, আর ওনার কপাল থেকে সার্চ লাইটের মতো একটা তীব্র আলো তার কপালে এসে ঢুকছে, আর সঙ্গে সঙ্গে তার মাথাটা ভারী হয়ে গেল। তাই সঙ্গে সঙ্গে বিশ্বনাথবাবু বললেন, ঠাকুর, এটা কি হলো? আপনার কপাল থেকে একটা আলো আমার কপালে ঢুকলো। ঠাকুর বললেন, ও কিছু নয়, ও কিছু নয়, তুমি স্নান করে এসো। ঠাকুরের কথা মতো বিশ্বনাথবাবু স্নান করতে গেলেন, কিন্তু তার মন পড়ে রইল ঠাকুরের কাছে। তার কাছে যাবার জন্য মন ছটফট করতে লাগলো। বিকাল হতেই চললেন তার কাছে ব্যায়াম শিখতে। একটু আধটু ভুল হলে ঠাকুর তা দেখিয়ে দিলেন। এরপর বাড়িতে থাকলেও বিশ্বনাথবাবু ঠাকুরের উপস্থিতি সর্বদা টের পেতে লাগলেন। তিনি শুয়ে শুয়ে অনুভব করতে লাগলেন ঠাকুর তার মাথা গোড়ায় বসে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। তখন থেকে প্রতি সন্ধ্যায় ঠাকুরের আলোচনা শোনার জন্য মন ছটফট করত। তাই সন্ধ্যা হতে না হতেই বিশ্বনাথবাবু ছুটতেন ঠাকুরের কাছে। ছুটির দিনে যেন আনন্দের জোয়ার বইত। ঠাকুরের আলোচনা চলত সারা দিন। কখনো সংসার তত্ত্ব, কখনো দেহতত্ত্ব, কখনো বা ঈশ্বর তত্ত্ব। একদিন ঠাকুর সকলকে রান্না করে প্রসাদ খাওয়াতেন। কখনো রুটি তরকারি, কখনো বা খিচুড়ি করতেন। খুব ঝাল দিতেন। আলু কুমড়ো দিয়ে একটা তরকারি নিজ হাতে তৈরি করতেন। সেদিন সকলের যেন উৎসব লেগে যেত। খাওয়া দাওয়া শেষ হলেই আবার ঈশ্বর কথা শুরু হতো। সকলে যেন কি এক নেশায় বুঁদ হয়ে থাকতেন। মহা আনন্দ, মহা আনন্দ চলত অনেক রাত পর্যন্ত। তখন অনেকেই নানা প্রকার দর্শন টর্শনের কথা বলতো। তাদের মুখে দর্শনের কথা শুনে বিশ্বনাথবাবুর কৌতূহল হলো। সেই কৌতূহল চেপে না রাখতে পেরে একদিন তিনি ঠাকুরকে গিয়ে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, হারুদা দর্শনে কোথায় যায়? ঠাকুর হেসে বললেন, তুমি যাবে? তা হারুবাবুকে গিয়ে জিজ্ঞাসা করো সে কোথায় যায়। বিশ্বনাথবাবু ঠাকুরের কথা মতো হারুবাবুকে জিজ্ঞাসা করলেন, দর্শনের সময় তুমি কোথায় যাও? হারুবাবুও হেসে বললেন, ওসব বলা যায় না, ঠাকুরকে ধরো, উনিই বলবেন।
বিশ্বনাথবাবু বুঝলেন এর মধ্যে কোনো গুপ্ত ব্যাপার আছে, তাই কেউ বলতে চান না। কয়েকদিন পরে ঠাকুর তাকে বোঝালেন, দর্শন বিশ্বাসের উপায় মাত্র। বিশ্বাস লাভের জন্য কখনো কখনো ভগবান তার ভক্তদের দর্শন দিয়ে থাকেন। দর্শনে বিশ্বাস পাকা হয়। প্রকৃতপক্ষে দর্শনের নেশা সাধনায় ক্ষতি করে। তাই ওসব চিন্তা না করে ভগবত চিন্তা করে যাও, সময় হলে তিনি সবই দেবেন। ঠাকুর বেলতলায় তার ছোট্ট ঘরটির মধ্যে আরেকটি লীলা শুরু করলেন। ঠাকুর তার 24 বছর বয়সের মধ্যে সকল প্রকার দ্বৈত ও অদ্বৈত সাধনা সম্পূর্ণ করেছেন। তার এখন আর কোনো প্রকার ইষ্টপূজার প্রয়োজন নাই। ঠাকুরের ইষ্টপূজার প্রয়োজন নাই, তার কারণ ঠাকুর দ্বৈত ও অদ্বৈত সাধনায় সিদ্ধ হয়েছেন, অর্থাৎ তিনি ব্রহ্ম অবস্থা প্রাপ্ত হয়েছেন। যিনি স্বয়ং ব্রহ্ম, তার পূজার কি প্রয়োজন? ইষ্ট অর্থাৎ ভক্তের কাছে যে দেবদেবী ভগবান বা ভগবতী রূপে পূজিত হন, তিনি তার ইষ্ট। যেমন কালী, কৃষ্ণ, শিব, বিষ্ণু, পবনদেব, গুরু ইত্যাদি। এদিকে তার সেবক নিরঞ্জন দেখলেন ঠাকুর ঘরের মধ্যে একটি শ্রীকৃষ্ণ মূর্তিকে পূজা করতে আরম্ভ করলেন। অন্যান্য সকল ভক্তরাও দেখতেন ঠাকুর তার সামনে একটি কৃষ্ণ মূর্তি রেখে তার পূজা পাঠ করেন। নিরঞ্জন ভাবেন, ঠাকুরের এ আবার কি লীলা। আসলে সকল ভক্ত দেবত্বে প্রতিষ্ঠিত, তাই তাদের মনে যদি প্রশ্ন জাগে, ঠাকুর তো সদা ঈশ্বরের কথা বলেন, সকল সময় ভজন পূজনের কথা বলেন, কই ঠাকুরের নিজের ঘরে তো কোনো দেবদেবীর মূর্তি নাই, তিনি তো কোনো দেবতাকে পূজা করেন না। তাই তাদের মনের এই কৌতূহল দূর করতেই তিনি শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করে পূজা করতেন। সারাদিন সকলে নিজের নিজের কাজে ব্যস্ত থাকেন, কিন্তু যেই সন্ধ্যা হয় অমনি সকল ভক্ত ঠাকুরের ঘরে এসে উপস্থিত হন। দিন দিন ভক্ত সংখ্যা বাড়তে থাকে। হারু, বংশী, শম্ভু, ধনঞ্জয়বাবু, হারুবাবুর ভাইরা ভাই ও মেজমা প্রতিদিনই আসেন। আর মাঝে মাঝেই অচিন্ত, অজিত ও বিশ্বনাথবাবু এসে হাজির হতে লাগলেন। তারপর তারা শ্রী শ্রী ঠাকুরের মুখনিসৃত অমৃতময় বাণী শুনে পরিতৃপ্ত মনে বাড়ি যেতেন। আজকের এই আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালি পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।